রাধে রাধে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। রাধা গোবিন্দ অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো দেখো, আমি প্রতিদিনের মতোই সকালে উঠে কাজে লেগে পড়েছি। আমার ডেলি রুটিনের মধ্যেই একটা দিন তোমাদের কাছে আবার তুলে ধরছি। তো আমি সারাদিন আর কি করতে পারি সেটাই তোমরা দেখতে থাকো। আর আমি না ছাদে এডিটিং করছি ভিডিওটা। তো পাশে অনেক পাখির আওয়াজ তোমরা শুনতে পাবে, অনেক পাখি কিচিরমিচির করে ডাকছে। তো অনেক পাখির আওয়াজ তোমরা শুনতে পাবে। এই গ্রাম্য পরিবেশে পাখির আওয়াজ শুনতে শুনতে তোমরা এনজয় করো ভিডিওটা। তো দেখো, আমার ঘর বারান্দা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন উঠান ঝাঁট দিতে এসেছি। তো আমি এখন উঠান ঝাঁট দিচ্ছি, এরপর আমি ঘর মুছবো। তো তোমরা দেখতে থাকো আমি আর কি করি। দেখো, সকালের বাসি কাজ আমি কমপ্লিট করে রান্না করতে চলে এসেছি। সকালে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর ধনেপাতা বাটাই হবে, আর সেরকম কিছু না। তো সেটাই আমি আলু সিদ্ধটা মাখাচ্ছিলাম, ভাতগুলোই করছিলাম। তো সেটাই করছিলাম। তারপর দেখো, বাবা কাকাকে মাঠে ভাত দিয়ে আসতে হবে, সেই জন্য এই টিফিন বক্সে আমি ভাত রেডি করে দিচ্ছিল। তারপর বরমশাই আর দাদাভাইকে খেতে দিয়ে আমি চলে এসেছি চানাচুর খেতে। তো দেখো, আমি এখন চানাচুর খেয়ে নিচ্ছি। সকালে তো ভাত হয়ে গিয়েছে, তো আমি ভাত না খেয়ে আমি চানাচুর খাচ্ছিলাম। তারপর আমি সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দুপুরে চলে এসেছি রান্না করতে। তো এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না করব তাই। তো আমি ভাতটা একটা উনানে বসিয়ে দিয়েছি, এখানে ভাত করছিলাম। তারপর আর একটা উনানে করছিলাম তরকারি। তো সেখানে তরকারিটা করছিলাম আর একটা উনানে ভাত হচ্ছিলো আর একটা উনানে তরকারি হচ্ছিলো। তো মাও আমাকে এসে একটু হেল্প করছিল। তো চলো আমি রান্না করি, তোমরা দেখতে থাকো।
রান্না কমপ্লিট করে আমি নখ কাটতে চলে এসেছি। মা আমাকে নখ কেটে দিচ্ছিল, আমি তো ব্লেডে নখ কাটতে পারি না, সেজন্য মাই নখ কেটে দিচ্ছিল। তারপর এখানে ঠাম্মা বসেছিল আর একটা দাদু আমাদের বাড়িতে এসেছিল। তো দাদু আর ঠাম্মা তোমাদেরকে একটু হাই করে দিল। তো তারপর দেখো এখানে মেশিনে দাদাভাই খাবারটা কাটছিল, গরুদের খাবার এটা আর কি, ভুট্টা গাছ বাবারা চাষ করেছে, তো সেটাই ওরা এনে ভুট্টা গাছ, সেটা আমাদের চাষ হয়, তো ওই গাছ নিয়ে আসে বাবা কাকা, সেটাই কাকা কাটে প্রতিদিন, কিন্তু আজ দাদাভাই কাটছিল। তারপর আমি আর বোন স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে যে আমাদের বাড়িটা ভেঙেছে, ভাঙার পর এরকম অবস্থা ঠিক। তো আমরা এখানে এসেছিলাম একটু ঘুরতে, জায়গাটা দেখতে যে কীরকম কী লাগছে। তারপর চলো আমি স্নান করতে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো স্নান করতে যাওয়ার আগে দেখো আবার যে দাদু এসছে তোমাদেরকে দেখালাম, সে দাদু এই টোটোটা এনেছে, ও আর কি টোটোই করে এসছে। তো এই টোটোর উপরে উঠে আমরা একটু বাঁশি বাজাচ্ছিলাম। তারপর দেখো এখানে ঠাম্মি হচ্ছে দাদুকে তেল মাখিয়ে দিচ্ছিল। দাদুর তো চোখের অপারেশন হয়েছে, একটু অসুস্থ, সেই জন্য আর কি সেবা করছিল। তো ঠাম্মি দাদুর ভালোবাসা এটাই বলে আমরা একটু মজা করছিলাম। তারপর আমি স্নান করে চলে আসলাম ছাদে জামা কাপড় তুলতে। তো একটা বেডশিট ছিল, সেটাই কেচে দেওয়া হয়েছিল, মা কেচে দিয়েছিল। তো বালিশের কভার টভার সব কিছু কেচে দিয়েছিল। তো তারপর আমি ঘরে এসে বেডশিটটা তুলে নিয়ে এসে বেডশিটটা পাততে লেগেছিলাম। তো এখানে বোনরা ছিল, 3টে বোন ছিল, তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে 3টে বোন আমাদের বাড়িতে এসছে, মাসির মেয়েরা। তো 3টে বোন না, মানে 2টো বোন এসছে, আর একটা বোন হচ্ছে আমার বাড়িতেই আমার সঙ্গে সবসময় থাকে। তো যাই হোক, ওরাই হচ্ছে ছিল আমার সঙ্গে, ওদের সঙ্গে গল্প করছিলাম আর আমি বেডশিটটা পেতে নিলাম। তো তারপর আমি বালিশের কভারটা এবার লাগিয়ে নিচ্ছি। তো তারপর আমি আর কি করি সেটাই তোমরা দেখতে থাকো। এরপর দেখো সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখাতে বসে পড়েছি কী সব আমি আর বাসনপত্র, এগুলো মা হচ্ছে নিয়ে আসতে গেছিলো, মা আর ছোটো মা গিয়ে কেনাকাটা করেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই টিফিন বক্স নিয়ে এসছে 2টো, আর এটাও একটা কি আমি ঠিক জানি না কি করবে জিনিসটা, এটাও টিফিন বক্সের মতনই একটা হটপট, যে হটপটের ঠিক ওরকমই। তো যাই হোক, একটা গামলা আর একটা এই যে বালতি, তো সেগুলোই নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে চাটু ওই রুটি করার জন্য, সেটা নিয়ে, তো আমি সেটা নিয়েই একটু দেখছিলাম আর তোমাদেরকেও দেখালাম, তোমাদের কাছে তো শেয়ার করতেই হবে, তো তোমাদেরকে সেই জন্য একটু দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা কিন্তু কমেন্টে জানিও। তো তারপর দেখো রাত হয়ে গিয়েছে, ঠিক রাত না একটু সন্ধ্যার দিকে, আমি আর মা চলে এসেছি ছাদে। তো ছাদে অনেক ঘুঁটে ছিল, সেগুলোই বস্তাতে তুলতে এসেছিলাম, যেগুলো শুকিয়ে গিয়েছে, অনেক ঘুঁটে ছিল, সব তো শুকায়নি, কিছু কিছু শুকিয়েছিল, তো সেগুলোই তুলতে এসেছিলাম আর বোন ভিডিও করে দিচ্ছিল। তো আমি আর মা সেগুলো তুলছিলাম। আর তারপর যে চাঁদ উঠেছিল সেই চাঁদটা নিয়ে একটু মজা করছিলাম, সেই কমেডিটা তোমরা একটু পরেই দেখতে পাবে। তো চাঁদ দেখতে কাদের কাদের ভালো লাগে তারা কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু চাঁদ মামাকে খুবই ভালো লাগে, আমি প্রতিদিন রাতে দেখি। তো তারপর দেখো আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছিলাম ঝাড় দিয়ে। তো এরপর কিছু কমেডি তোমরা দেখতে পাবে, তো তোমরা দেখতে থাকো আর কি করি আমি। লাজে রাঙা হলো কোনে বউকুল, মালা বদল হবে এই রাতে, শুভ দৃষ্টি হবে এই রাতে। আমি বাবা গরিব মানুষ, আমার বাড়িতে পান গাছ নেই, তাই জন্য আমি কিন্তু এই ঘুঁটে নিয়ে শুভ দৃষ্টি করি। মানে এটা কোনো কথা? जल्दी फंस गया, ये झुकेगा नहीं साला। বলবি নি? বলবে না।
আমার তো অপরাধ আমি জানি, আমি ঠিক হয়েছে বলেনি। ও কির জন্য তোমাকে ফ্যান্টাস্টিক লাগছে, বিউটিফুল লাগছে। তোমার লুকটা দেখা। যখনই পড়েছে নজর আমি তো হয়ে গেছি তো তোমরা তো দেখতেই পেলে কিভাবে আমার ফুল লুকটা বোন তোমাদেরকে দেখালো, একদম ঘুঁটে থেকে শুরু করে সেভাবে দেখালো, মানে যেমন এখন টেকনিকটা উঠেছে লুক দেখানোর। তো যাই হোক তারপর দেখো এবার আমরা পোলাও খেয়ে নিলাম। তো পোলাও খাওয়ার পর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে জানিও, একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। সো গাইস টাটা।